আবারও কেঁপে উঠল ভারত। 9 জন নিরাপত্তা কর্মী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ভারতের রাজধানী দিল্লির পর এবার কাশ্মীরে ভয়াবহ বিস্ফোরণ। কেঁপে উঠল পুরো কাশ্মীর। হঠাৎ করে একটার পর একটা স্টেপ কেন কাশ্মীরে ঘটতেছে, কেন ভারতে ঘটতেছে? এর কারণ হচ্ছে ভারত একটা ইস্যু খুঁজতেছে, যে ইস্যুর বিনিময়ে তারা পাকিস্তানে অ্যাটাক করবে। এটা জেনে রাখেন, আগামী 1 মাসের মধ্যেই ভারত যে কোনো মূল্যে পাকিস্তানে অ্যাটাক করবে। এই কারণে তারা দিল্লির পর যে নাটক তৈরি করছে ভারতের রাজধানীতে, সেই নাটকের গেমকে রীতিমতো সমাপ্ত করেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য ছিল যে এটি কোনো বিস্ফোরণ নয়, সন্ত্রাসী কর্মকাণ্ডও নয়, এটি একটি দুর্ঘটনা, এটি শুধুমাত্র দুর্ঘটনা। ডোনাল্ড ট্রাম্পের এমন দুর্ঘটনার ইঙ্গিতকে ভারত আমলে নিয়েছে। ভারত জানে এটা আন্তর্জাতিক মহলে এই খেলাটা চলবে না। সে কারণেই পেহেলগামের মতো সে একই কায়দায় আরও একটা ঘটনা ঘটিয়েছে ভারত। এখানে গতকালকে প্রায় 9 জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 9 জন, তার সবাই ছিল নিরাপত্তা কর্মী। গতকালকে ভারতে ঘটনা ঘটার পর পাকিস্তানের জিও নিউজ তারা একটা টকশোর আয়োজন করে। এখানে পাকিস্তানের একজন সাংবাদিক পাকিস্তানের সেনাবাহিনীর উদ্দেশ্যে একটা বক্তব্য দিলেন। তিনি বললেন, আমাদের এই মুহূর্তে প্রস্তুত থাকা প্রয়োজন রয়েছে। এমনকি ফিল্ড মার্শাল আসিফ মনিরের উপরও তিনি কথা বললেন। তিনি বললেন, সর্বাত্মকভাবে আমাদের প্রস্তুত থাকার প্রয়োজন রয়েছে। ভারত আগামী কয়েক সপ্তাহের মধ্যে পাকিস্তানে অ্যাটাক করবে। এই কারণেই পেহেলগামের ঘটনার পর তারা দিল্লিতে, ভারতের রাজধানীতে সেম একই ঘটনা ঘটায়। কিন্তু ভারতের রাজধানীর ঘটনা আন্তর্জাতিক মহলে এর গুরুত্ব পায়নি। সে কারণেই এবার কাশ্মীরে সেম একই ঘটনা ঘটে। তবে রাজধানীর ঘটনায় কোনো নিরাপত্তা কর্মী আহত কিংবা নিহত হয়নি। কিন্তু হঠাৎ করে কাশ্মীরের ঘটনায় 9 জন নিরাপত্তা কর্মী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একেবারে পাকিস্তানের উপর চাপানোর জন্য রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছে ভারত। ভারত এটা চায় যত দ্রুত সম্ভব পাকিস্তানে অ্যাটাক করা যায়। পাকিস্তানে আক্রমণের জন্য এই কাশ্মীরকেই ভারত বেছে নিয়েছে। একই সাথে পাকিস্তানের বিপক্ষে একটা জয় চায়, বিজয় চায়, মোটামুটি একটা ফাইট করে নিজেদের আখেরকে শক্ত করতে চায়। এখন ভারত কি কারণে পাকিস্তানের বিপক্ষে একটা বিজয় চায়? ভারতের ইতিহাসে ভারত কখনোই কোনো রাষ্ট্রের বিপক্ষে বিজয় অর্জন করতে পারেনি। যেমন পাকিস্তানের বিপক্ষে বেশ কয়েকবার যুদ্ধ করেছে, প্রতিবারে গোহারা হেরেছে। চায়নার বিপক্ষে এখনো পর্যন্ত 3 বার, 3 বারে ভারত ক্ষমা চেয়ে ফিরে আসে। বাংলাদেশের বিপক্ষে 1 বার বড়াইবাড়ি যুদ্ধে, সেখানে প্রায় 400 ভারতীয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এরপর মায়ানমারে একটা সন্ত্রাসী অভিযানকে কেন্দ্র করে অভিযান পরিচালনা করে, সেখানেও মায়ানমারের নিরাপত্তা কর্মীদের এলো পাতাড়ি গুলিতে প্রায় 13 জন বিএসএফ দুনিয়া থেকে বিদায় নেয়। যার কারণে আন্তর্জাতিক মহলে ভারতের সামরিক সদস্য যারা আছে, নিরাপত্তা কর্মী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ভারতের বিএসএফ, এদের ইমেজ একেবারে তলানিতে। পাকিস্তান ইতিমধ্যে তারা তাদের JF-17 থান্ডার যুদ্ধ বিমান বিক্রি করছে। আজারবাইজান প্রায় 30টার মতো থান্ডার বিক্রি করে পাকিস্তানের অর্থনীতির একটা বড় ধরনের চালিকা শক্তি তৈরি করছে। আগামী দিনগুলোতে পাকিস্তানি অস্ত্রকে একেবারে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে দিবে, কারণ এটা একটা 4র্থ প্রজন্মের যুদ্ধ বিমান। একই সাথে এটার মধ্যে পৃথিবীর দুর্ধর্ষ PL-15E এয়ার টু এয়ার মিসাইল রয়েছে। সে কারণে প্রতিটা রাষ্ট্র এই যুদ্ধ বিমান ক্রয়ের জন্য মরিয়া। যেহেতু দাম এবং শক্তি সামর্থ্য সবকিছু ব্যালেন্সের মধ্যে রয়েছে, দামও কম, এর যথেষ্ট পরিমাণ শক্তি রয়েছে, সে একই ক্যাটাগরির একটা যুদ্ধ বিমান তৈরি করেছে ভারত, নাম তেজাস। আজ পর্যন্ত কোনো রাষ্ট্র এটা ছুঁয়েও দেখে নাই। তো ভারতের ক্ষোভ বাড়তেছে না। এমনকি পৃথিবীর কোনো রাষ্ট্র ভারতের কাছ থেকে মিডিয়াম রেঞ্জের কোনো মিসাইল ক্রয় করেনি। অথচ পাকিস্তান এখন পর্যন্ত প্রায় 16টা রাষ্ট্রে
মিডিয়াম রেঞ্জের মিসাইল বিক্রি করেছে, যা থেকে পাকিস্তান আয় করে নিয়েছে 11.97 বিলিয়ন ডলার। 11.97 বিলিয়ন ডলার। এতে করে ভারতের অর্থনীতি, ভারতের সামরিক নীতির উপর চাপ বাড়তেছে। ভারত এই কারণে পাকিস্তানের বিপক্ষে একটা যুদ্ধ চায়, যে যুদ্ধে এবার ভারত পুরো শক্তি দিয়ে মাঠে নামবে, সমগ্র শক্তিকে মাঠে নামাবে। নরেন্দ্র মোদীর আগামীর নির্বাচনে তার পরাজয় নিশ্চিত। এটাকে ঠেকানোর জন্য পাকিস্তানের বিপক্ষে একটা মোটামুটি একটা বিজয় চায়। আন্তর্জাতিকভাবে নিজেদের গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য একটা বিজয় চায়। অপারেশন সিঁদুর এটা শুধু ভারতের মুখেই বিজয়। আমেরিকা বলেন, রাশিয়া বলেন, ব্রিটিশের বিবিসি বলেন, কিংবা কাতারের আল জাজিরা বলেন, আন্তর্জাতিক মানের প্রতিটা গণমাধ্যম এটা বলতেছে যে অপারেশন সিঁদুরে ভারত চূড়ান্তভাবে পরাজিত হয়েছে। বুঝতে পেরেছেন? চূড়ান্তভাবে পরাজিত হয়েছে। এমনকি ফ্রান্সের প্যারিস থেকে একটি গণমাধ্যম বের হয়, তাদের গণমাধ্যমে এটা বলা হয়েছে যে সত্যি রাফায়েল ভূপাতিত হয়েছে 2টা। এর মধ্যে রাশিয়ার সুকিয়াসু 30 এটা একটা ভূপাতিত হয়েছে। S-400 এর একটা পুরো ইউনিট ধ্বংস হয়ে গেছে, যার ফলে অর্থনৈতিকভাবে, সামরিকভাবে, কূটনৈতিকভাবে ভারত একেবারে তলানিতে। ভারতের একটি গণমাধ্যম তারা মোটামুটি সত্য খবর কিছুটা হলেও দেয়, নাম ইন্ডিয়ান টুডে। সেখানে এই ঘটনাগুলোকে স্পষ্টভাবে উল্লেখ করে এটা বলা হয় যে ভারত কি তার ইমেজ ফিরিয়ে আনতে পারবে। ইন্ডিয়ান টুডে যখন এই খবর দেয় তখন নড়ে চড়ে বসে ভারতের অন্যান্য গণমাধ্যমগুলো। ও ইন্ডিয়ান টুডে ওই দিনে প্রায় 27 কোটি মানুষ ওই খবরটা পড়েছে। বুঝতে পারে, 27 কোটি মানুষ। এটাকে আপনি মিলিয়ন হিসাবে দেখেন, কয়েকশো মিলিয়ন হয়ে যায়। এই কারণেই দিল্লিতে, এই কারণে কাশ্মীরে নতুন করে যে ঘটনা ঘটেছে, বিস্ফোরকের ঘটনা, এটাকে ভারত খুব ভালোভাবে আমলে নিয়েছে। মানে ঘটনা ঘটার 10 মিনিটের মধ্যে ভারতীয় নিরাপত্তা কর্মী, ভারতের গণমাধ্যমগুলো, এমনকি ফরেন্সিক রিপোর্ট যারা আছে তৈরি করে, প্রত্যেকে এটার তদন্ত শুরু করেছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ইতিমধ্যে জানিয়েছে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করা হবে। এটা যদি বাহিরের কোনো রাষ্ট্র করে থাকে তাহলে এর বিরুদ্ধেই যথাযথ ব্যবস্থা নিতে ভারত বিন্দু মাত্র কার্পণ্য করবে না। তার মানে কি বুঝলেন? ঘটনা পাকিস্তান। কিন্তু ভারতের রাজধানীর ঘটনা হঠাৎ করে মিডিয়াগুলো বাংলাদেশের দিকে নজর দিয়েছে কেন? এটা ছিল ভারতের সবচেয়ে বড় বোকামি। মিডিয়াগুলো নরেন্দ্র মোদীর এই পরিকল্পনাকে শেষ করে দিয়েছে। নরেন্দ্র মোদী এটা চেয়েছিল ভারতের রাজধানীর ঘটনা এটা পুরোটাই পাকিস্তানের দিকে চাপাবে, কিন্তু মিডিয়াগুলো ভুল করে বাংলাদেশের দিকে চাপিয়ে দিয়েছে, যার ফলে বিশ্বাসের যোগ্যতা একেবারে 0 হয়ে গেছে। বুঝতে পেরেছেন? মানে ভারতের মিডিয়াগুলো কৌশলে বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছে। উগ্রপন্থী ভারত বুঝতে পারেনি যে এই মিডিয়ার কারণে ভারতের বিশাল ক্ষতি হয়েছে। নতুন করে 9 জনের প্রাণ গেছে শুধুমাত্র অতিরিক্ত চাপাবাজির কারণে। গদি মিডিয়াগুলো এক্ষেত্রে বাংলাদেশের উপর যে সন্ত্রাসবাদের তকমা, এটাকে তারা বাঁচিয়ে দিয়েছে। ধন্যবাদ ভারতের গদি মিডিয়াগুলোকে। ভিডিওটি শেয়ার করুন, সর্বোচ্চ শেয়ার করুন, একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।